বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যমুনা নদীর পাড়ে। বিশেষ করে বলতে গেলে দেখতে পারতেছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে কিন্তু বয়ে গেছে বিশাল যমুনা নদীর ধারা। দেখতে পারতেছেন এই যমুনা নদী। কিন্তু নদীর যে প্রাকৃতিক দৃশ্যটা যদি একটু বলি, এখনও দেখুন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। সকাল প্রায় 9টা বাজতে চলেছে। আমাদের এই হলো শীতের সকালের প্রাকৃতিক দৃশ্য। দেখুন চারপাশটা দেখুন। কুয়াশা এখানে কাটবে আপনার দুপুর 12টার থেকে 1টা পর্যন্ত এখানে কুয়াশা থাকবে। আর নদীর পাড়ে জেগে উঠেছে প্রায় কয়েক লক্ষ হেক্টর জায়গা জুড়ে বিশাল গবাদি ফসলের জমি। এই দেখুন আমার চারপাশটা একবার দেখুন, যদি দেখাই। এখানে কয়েক লক্ষ হেক্টর শীতের সময় নদীর পানি কমে যাওয়ার ফলে পাড়ে জেগে উঠেছে লক্ষ লক্ষ হেক্টর জায়গা জুড়ে। এই সুবিধাটা সাধারণত এখানকার স্থানীয় কৃষক যারা রয়েছে তারা পেয়ে থাকবে বছরে 7 থেকে 8 মাস। আবার বন্যা যখন আসবে তখন সে আগের মতোই এই পানি চতুর্দিকে ভরে যাবে। এই হলো আমাদের এই যমুনা নদীর পাড়ের আজকের সকালের প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য। দেখুন জমি প্রায় এখানে ফসলের জমিগুলো একেবারে লক্ষ লক্ষ হেক্টর জায়গা জুড়ে ভরে রয়েছে, কিন্তু কুয়াশা দেখতে পারতেছে নদীর পাড়ে এখনো কাটেনি। এটা কিন্তু নদীর উপর না, নদীর পাড়ে জেগে উঠেছে কয়েক লক্ষ হেক্টর জায়গা জুড়ে আপনার ফসলের জমি। মানে নদী এখন হয়ে গেছে ফসলের জমি। এই হলো নদীর ঢেউ। একসময় জোয়ার, একসময় ভাটা দিলে এই যে নদীর পাড়ে কুয়াশাটা দেখুন এখনো প্রায় ঘোলা হয়ে রয়েছে। দেখতে পারতেছেন কুয়াশার এখনো কমতে নাই। এই হলো এখানকার মানুষের কালচারের সাথে অভ্যস্ত হয়ে গেছে। এখানকার মানুষের কালচার আর নদীর সাথে সব অ্যাটাচড। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।